আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখুন সবাই, আমার টমেটো গাছে, সেই ছোট্ট টমেটো গাছে কতগুলো টমেটো ধরেছে। অনেক বড় হয়ে গিয়েছে ছোট্ট টমেটো গাছটা। সত্যি অনেক ভালো লাগছে এত বড় টমেটো গাছ দেখে। এই গাছটাতেও অনেক কয়টি টমেটো ধরেছে, এখনো ধরতে আছে। আর এইটা হচ্ছে অনেক বড় একটি টমেটো, আর এইটাও হচ্ছে ভালোই বড়। তো এখনো পর্যন্ত টমেটো ধরতে আছে। সবাই জানাবেন কেমন লাগলো আমার এই টমেটো গাছ। আর এই একটি টমেটোর চারা থেকে, বীজ থেকে চারা তৈরি করে আমি এটা লাগিয়েছি। এই যে এগুলো আমার রাঁধুনি গাছ, প্রায় 2 মাস হয়ে গেল এটার বয়স। এগুলো অনেক বড় হয়ে গিয়েছে। এইটা হচ্ছে চারা থেকে তৈরি করা আমার নিজের হাতের মরিচ গাছ। কত সুন্দর! এই যে এই মাথাটা একটু ভেঙে দিয়েছিলাম, তারপর থেকে অনেকগুলো সাকার বের হয়েছে। এইটাও আমার হাতের মরিচ গাছ। এখানে আছে 3টা। আর এইটা ছোট্ট মরিচ গাছটা অনেক বড় হয়ে গিয়েছে। এটা কি না। আর এখানে আমি আরও কয়েকটি মরিচের চারা বুনেছিলাম, মানে মরিচের বীজ ছিটিয়ে দিয়েছিলাম। অনেকগুলো চারা উঠেছে মরিচে। দেখুন এখানে অনেকগুলো মরিচের চারা। এই যে এখানে হয়েছে ছোট ছোট কতগুলো। আর এই তো এইটা আমার বেগুন গাছ। বেগুন গাছে ফুল এসেছে। আর এই একটা বেগুন মনে হয় এটা হবে। হ্যাঁ, এটা হবে। অনেকগুলো ফুল এসেছে, 1 2 3 4, 4টা 5টা। আরও ছোট ছোট কলিও বের হয়েছে অনেকগুলো, এগুলো ফুল হবে। আর এই বেগুন গাছটাতেও একটা ফুল হয়েছে। এইটা মনে হয় লাল লাল বেগুন। আর এইটা হবে সাদা বেগুন। হ্যাঁ, এই তো এটা তো খুলে আসছে। আর এই তো আমার ছোট ছোট ডালাতে করে লাগানো রাঁধুনি গাছ। এই যে এই ফুল গাছটা লাগানো হয়েছে, কিন্তু হচ্ছে না, মরে যাচ্ছে গাছটা। গাছে হয়তো বা কোনো অসুখ হয়েছে। হ্যাঁ, এই ফুল গাছটার কি সমস্যা হয়েছে আমি বলতে পারছি না। আর আমার এই ছোট্ট ভিউ বলা যেতে পারে। যাই হোক, এখানে এই যে ধনেপাতা গাছে একটু ফুল ধরছে। আর আমার এই যে পেঁয়াজ গাছগুলো বড় হয়ে গেছে। একটা করে আমি পেঁয়াজ, 3টা পেঁয়াজ, এখানে আমি একটা করে মোট 3টা পেঁয়াজ পুঁতে দিয়েছিলাম। দেখুন এখানে কয়টা পেঁয়াজ হয়ে গেছে, অনেকগুলো। আমি এটা তোলার সময় অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো আসলে কেমন পেঁয়াজ। আর 1 কোয়া রসুন, একটা করে রসুনের কোয়া দিয়েছিলাম।
একটা করে রসুনে কোয়া দিয়েছিলাম, আর এখানে রসুনও হয়েছে অনেক, হয়তো বা একটা পুরোটা রসুন হতে পারে। তুলতে ইচ্ছা হচ্ছে, থাক আজকে আর তুলবো না, পরে একদিন তুলবো। আর একটু ওটা বড় হতে হবে, রসুনের গাছগুলো আর একটু বড় হতে হবে, রসুনের গাছগুলো বেশি বড় হয়নি। পেঁয়াজ এখনই তোলা যাবে, দেখা যাক একটা পেঁয়াজ থেকে, মানে একটা করে মোট 3টা পেঁয়াজ থেকে আমি কয়টা পেঁয়াজ পাই, সেটাই দেখা যাক। এই যে আমার ধনে পাতার গাছ, এটা রাঁধুনি পাতা, এটা ধনে পাতা, ধনে পাতার ফুল। তো আজকে এই পর্যন্তই। এই তো আমার আদা গাছটা মানে শুকিয়ে যাচ্ছে, এটা আরও শুকাতে হবে, আরও শুকালে আমরা আদা হারভেস্ট করতে পারবো। আদা মনে হয় একটা ছোট্ট একটা টুকরা আদা এখানে পুঁতে রাখা হয়েছিল, অনেক বড় গাছ হয়ে আমার মনে হয় অনেকগুলো আদাই পাওয়া যাবে। যাই হোক, তো এখানে যে আমরা লিচু গাছের গোড়াতেও এই ছোট ছোট এগুলো হচ্ছে মরিচের বিচি ছিটিয়ে দিয়েছিলাম, চারা বের হয়েছে মরিচের বিচি থেকে, দেখুন। আদা গাছ থেকে আদা তোলার সময় অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।